পর্যন্ত আমরা সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের যে প্যানেলের বিষয়টি ডিসকাস করছিলাম, আগামীকালকে আমাদের একটি ব্রিফিংয়ের মধ্যে দিয়ে সবকিছু জানিয়ে দেওয়া হবে। আমরা শুধু এতটুকু বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ভাবে আমরা এখানে কোনো জাতীয় নেতা নেত্রী প্রতিষ্ঠা করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারে ডেট করে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমাদের আমরা আসলে চাই। এখন সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীরা বিভিন্ন পদে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে, বিশেষ করে যোগ্যতা এবং অভিজ্ঞতা শুধুমাত্র নামের কারণে না বা পরিচিতির কারণে না, যাদের কাজ আছে, যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল এইটি সাজিয়েছি। এবং আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের যে পূর্ণাঙ্গ বিবরণী সেটা আমরা আপনাদের সামনে একটি বিভিন্নের মধ্যে দিয়ে উপস্থাপন করবো। আগামীকালকে বিকাল 3টা পর্যন্ত মনোনয়ন ফর্মটি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। বিকাল 3টার পরবর্তীতে আমরা একটি প্রেস ব্রিফিং করবো। ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমাদের প্যানেল আপনাদের সকলের সাথে আমরা পরিচিত করবো। আচ্ছা, আমরা আমাদের পদের মধ্যেই সম্ভাব্য লোকজন আছে, এরকম না যে আমরা এখনই সবাই কনফিডেন্সে নিয়েছি। আমাদের একটা লাইফ আছে, আগামীকালকে মানে আজকে রাতের মধ্যে সবকিছু আমাদের ডিসাইডেড হয়ে যাবে এবং আগামীকালকে হচ্ছে আমাদের ঘোষণা দিতে পারবো। সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে একটা দিন আপনারা একটু অপেক্ষা করে আগামীকালকে আমাদের সম্পূর্ণ প্যানেল বিবরণী এবং প্যানেল আসলে কি মোটনে সামনে আসতে চাই আমরা আপনাদের মানদণ্ড আছে, কিন্তু আমরা দেখছি যে আমাদের অনেক প্রার্থীরাই সেটা লক্ষ্য করছে। আমরা শুধু এটাই বলতে চাই যে আমাদের প্রশাসন যখনই